নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান করবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব, সেটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার তরফ থেকে বের হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে 26/2025। এখানে যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি মেডিকেল অফিসার ডেন্টাল, গ্রেড 4 TDS গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট। এক্ষেত্রে লেভেল যে ম্যাট্রিক্স হবে, পে লেভেল ম্যাট্রিক্স 14 আন্ডার TSCS রিভাইজড রুলস 2017, যেটা প্রি রিভাইজড। পে ব্যান্ড 4 15,600 থেকে 39,100, আর গ্রেড পেটা হচ্ছে 5,400। চলুন বিস্তারিত দেখে নিচ্ছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে এখানে। যেটা আমরা বললাম ডেন্টাল পোস্ট, এখানে পোস্ট আছে টোটাল 6টি পোস্ট। এর মধ্যে 5টি পোস্ট সংরক্ষিত আছে ইউআর ক্যান্ডিডেটের জন্য, তার মধ্যে 2টি পোস্ট রিজার্ভ ফর ওমেন এবং একটি হচ্ছে পোস্ট আছে এক্স সার্ভিসম্যানের জন্য, আর আরেকটি পোস্ট যেটা আছে সেটা এসটি ক্যান্ডিডেটের জন্য। ওকে, দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন। বন্ধুরা, এখানে যারা বলা হয়েছে যে রিকগনাইজড ডেন্টাল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন পার্ট 1 এন্ড পার্ট 3 নিয়ে যারা পাস করেছেন ইন অ্যাক্ট 1948, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা, বলা হয়েছে প্রেফারেবল, যারা যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকেন তাহলে তাদেরকে প্রেফারেবল দেওয়া হবে, সাথে বেঙ্গলি এবং ককবরক ভাষা যারা বলতে পারেন বা লিখতে পারেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এখানে দেখে নিচ্ছি বয়সসীমাটা হচ্ছে 40 বছর অ্যাজ অন 10/10/2025। এখানে রিল্যাক্সেশন পাবেন যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন, তাদের ক্ষেত্রে 5 বছরের আপনার এই রিল্যাক্সেশন পাবেন। আর এক্ষেত্রে অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটারি, ঠিক আছে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইট ইজ 10/10/2025 আপ টু 5:30 PM। চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বাকি কি আছে। এখানে সিলেকশন প্রসিডিউর যেটা আছে সেটা বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস কম্প্রাইজ অফ 2 স্টেপস। প্রথম স্টেপে আপনার রিটেন এক্সামিনেশন হবে, সেক্ষেত্রে আপনাদের 85 মার্কস থাকবে। তারপর থাকবে ইন্টারভিউ কাম ভাইভা প্রসেস। ওকে, এখানে থাকবে 15 নাম্বার, সব মিলে 100 নাম্বারস এক্সাম হবে। এর মধ্যে বলা হয়েছে যে আপনার যে সিলেবাসটা থাকবে সেটা আপনার থাকবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোটিফিকেশন ভাইট, এই নাম্বারটা দেওয়া আছে। ডেটেড এত এই অনুযায়ী যে সিলেবাসটা আছে সেটা আপনাদের ক্যারি করবে। ওকে, যেটা বললাম পার্সোনাল টেস্ট, এটা 15 নম্বর ক্যারি করছে আপনাদের। ঠিক আছে, এখানে যে রেশিওতে আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে পার্সোনাল টেস্টে, সেটা বলে আছে যে একটা পোস্টের জন্য 5 জন, 2টা পোস্ট হলে 8টা, আর 3টা অথবা এবং এর অ্যাবাভ হলে সেক্ষেত্রে আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 3 টাইমস হবে। ওকে, দেখে নিচ্ছি বাকি কি আছে। এখানে বলা হয়েছে যে ফাইনাল সিলেকশন ইজ মেড ফর দ্য মেরিট লিস্ট বেসিস। ওকে, রিটেন এক্সামিনেশন থাকবে 85 নাম্বারস আর 15 নাম্বারস থাকে, এই সব নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে। এর মধ্যে ডাকা হবে আপনাদের জব লিস্টে। মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট সিকিউরিং ইকুয়াল মার্কস উইল বি ফাইনালাইজড অ্যাজ পার দেয়ার সিনিয়রিটি এজ। এখানে কিন্তু বলা আছে যদি কেউ সমান নাম্বার পেয়ে থাকেন তাহলে সিনিয়রিটি বেজে আপনাদের যার সিনিয়রিটি থাকবে তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। নেক্সট যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন পোর্টাল অনলি, অফলাইন কোনো সাবমিশন হবে না। লিঙ্ক অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে? 15/9/2025 থেকে শুরু হবে, আপ টু 10/10/2025 5:30 PM পর্যন্ত আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, ডেটটা একটু মনে রাখবেন। আমি লিখে দিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আফটার পাবলিকেশন অফ দ্য রেজাল্ট রিটেন এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি আস্কড ফর সাবমিট দেয়ার সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য রিলিভেন্ট ডকুমেন্টস। ওকে, এক্ষেত্রে আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা এডমিট কার্ড মাধ্যমিকে থাকলে আপনারা এজ সার্টিফিকেট দিবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেমন কি মাধ্যমিক অনওয়ার্ড যা যা আছে সব আপনাদের দিতে লাগবে। সাথে সাথে আপনাদের সার্টিফিকেট, ইন্টার্নশিপ যদি কোনো থাকে, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এসটি এসসি যারা আছে তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, এবং অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটারি। ঠিক আছে, তো ক্লিয়ারলি মেনশন দ্যাট এমপ্লয়ার হ্যাজ, যারা অলরেডি এমপ্লয়ি আছেন এমন কেউ থাকেন অ্যাপ্লাই করার জন্য, সেই ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের অবশ্যই দিতে লাগবে। ঠিক আছে, এখানে দেখে নিচ্ছি ফিসটা কি আছে। গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট ফর রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরি, যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের কাছে 400 টাকা লাগবে, এবং যারা আনরিজার্ভ মানে রিজার্ভ ক্যাটাগরি এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 350 রুপিস লাগবে। ওকে, দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে সিলেবাসটা বন্ধুরা আছে, আমি একটু আপনাদের বলে রাখছি, সবটা আমি যাচ্ছি না। যেমন কি সিলেবাসটা যেখানে বলা হয়েছে যেটি মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4, এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন পার্ট এ আপনাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10%, পার্ট বি তে থাকবে বেসিস অফ সায়েন্সেস সাবজেক্টস, এখানে 20% ক্যারি করবে, আর ডেন্টাল স্পেশালিটি সাবজেক্টে আপনাদের 70% ক্যারি করবে।
ঠিক আছে? টোটাল 90% অফ দ্য টোটাল কোয়েশ্চেন্স। তো দেখে নিচ্ছি বন্ধুরা কিভাবে সেটা বিভক্ত করা হয়েছে। এখানে দেখে নিন বন্ধুরা, এখানে জেনারেল নলেজ 10% ক্যারি করছে, যেখান থেকে মার্কস থাকবে 8.5। বেসিক সায়েন্স সাবজেক্ট যেটা 20% বললাম, এবং ডেন্টাল স্পেশালিটি সাবজেক্ট 70%, দ্যাট ইজ 90%, সেখানে আপনার ক্যারি করছে 76.5 মার্কস। টোটাল মিলিয়ে আপনাদের 85 মার্কস, আর 15 নাম্বার হচ্ছে ভাইভা কাম ইন্টারভিউ। ওকে, পার্সোনাল ইন্টারভিউ টেস্ট। আর বাকি এখানে আপনাদের টোটাল কি কি সাবজেক্ট রয়েছে সেগুলি নিয়ে আমি হাইলাইট করে রেখেছি। তো আমি আর এত বিস্তারিত যাচ্ছি না, আপনারা একটু ভিডিওটা পজ করে এই পার্টগুলি একটু দেখে নেবেন সাবজেক্ট ওয়াইজ। এখানে আপনাদের জেনারেল অ্যানাটমি কোন ব্রাঞ্চে থেকে কোন টপিক থেকে কত নাম্বার করে আসছে সেটা এখানে মেনশন করে দিয়েছে। ঠিক আছে, আমি এটা আর যাচ্ছি না, এখানে সবগুলি আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, এখানেও আছে দেখুন, টোটাল এই সব নাম্বার বিভক্ত করা হয়েছে টোটাল 85 মার্কসটাকে। ওকে, তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই। যদি আমার দেওয়া ভিডিওটা আপনাদের যদি কোনো কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।